হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো সুজির হালুয়া। সুজির হালুয়া বানানোর জন্য যে সমস্ত জিনিস আমার প্রয়োজন সেগুলো আমি আগে থেকেই রেডি করে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা সুজির হালুয়া বানানোর জন্য কড়াইটাকে গরম করে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে ঘি দিয়ে দেবো। আমার ঘিটা দিতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ ঘিটা আমি ফ্রিজে রেখেছিলাম, তাই ঘিটা একটু জমে গেছে, তাই আমার একটু দিতে প্রবলেম হচ্ছিল। তারপর ঘিটা গরম করতে হবে, দেওয়ার পরে ঘিটা গরম করতে হবে। গরম করার পরে তারপরে এর মধ্যে অল্প অল্প করে সুজিটা দিয়ে দিতে হবে। সুজিটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে ঘিটা পুরো সুন্দরভাবে এই সুজির মধ্যে লেগে যায়, আর টেস্টটাও যাতে খুব সুন্দর হবে। এবার এটাকে খুব ভালো করে ভাজা নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দেওয়ার পরে এটাকে আমরা নাড়াচাড়া করতে থাকবো, কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন সুজির মধ্যে কোনো দলা দলা না থাকে, যাতে সুজিটা খুব সুন্দরভাবে জলের সাথে মিশে যায়। এবার নাড়াচাড়া করতে থাকার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা এলাচ। যে এলাচটাকে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, সেই এলাচটা এর মধ্যে দিয়ে দেবো, যার ফলে ফ্রেগরেন্সটা খুব সুন্দর আসবে। এলাচটা দিয়ে দেওয়ার পর এটাকে আমরা কিছুক্ষণ আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আস্তে আস্তে যখন আরেকটু গাঢ় হয়ে যাবে, গাঢ় হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেবো এর মধ্যে চিনি। চিনিটাকে আমি বলে রেখে দিয়েছিলাম, সেই চিনিটাকে আমরা দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন। চিনিটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতন। আস্তে আস্তে দিয়ে দেওয়ার পরে চিনিটাকে ভালোভাবে মিক্স করতে হবে এর মধ্যে, যাতে চিনিটা খুব সুন্দরভাবে মিশে যায় এবং চিনির মধ্যে যে গাঢ় ভাবটা সেটা যাতে খুব সুন্দরভাবে একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসে। এবার দিয়ে দেবো আমরা কাজু, আর আমার কাছে কিশমিশ ছিল না, তাই আমি খেজুর থেকেই কিশমিশের কাজ চালিয়ে নিয়েছি। খেজুরটাকে আমি সুন্দর করে কিশমিশের মতন কেটে সুজির হালুয়ার মধ্যে দিয়েছি, দেখি কেমন লাগে। তারপরে আমি দিয়ে দেবো, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, যাতে সব কটা ইনগ্রিডিয়েন্টস একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায়। মিশে যাওয়ার পরে এইটাকে খুব সুন্দরভাবে এমনভাবে মিক্স করতে হবে যেন এর মধ্যে কোনো দলা দলা না থাকে, আর খুব গাঢ়ভাবে হয়ে যায়। গাঢ়ভাবে না হলে এটা তোমাদের সুজিটা বসবে না, একটু নরম নরম থেকে যাবে। এবার এটাকে আমি একটা থালায় নামিয়ে নেব, সুজিটাকে ঠান্ডা করার জন্য, পাতিয়ে ঠান্ডা করার জন্য। এবার পাতিয়ে নিয়েছি, তার উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, তার উপর থেকে আমি বাদাম কেটে দিয়ে দিয়েছি, বাদামটাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দেব কেশর। কেশর দিলে খুব সুন্দর একটা লুক আসে, খেতেও খুব সুন্দর, সুন্দর লাগে, কালারটাও খুব সুন্দর আসে। সো এটাকে আমি দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দেবো। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে পরে এটাকে আমি সুন্দরভাবে কেটে নেব, লাইন বাই লাইন। এমনভাবে কাটবে যেন খাতায় মার্জিন টানছো, সেরকমভাবে লাইন কেটে নেবে। প্রথমে সোজা সোজা লাইন কেটে নেবে, তারপরে আস্তে থালাটাকে একটু বেঁকিয়ে বরফির আকারের কেটে নেবে, যেরকমভাবে নর্মালি সুজি কাটিং করা হয় সেরকমভাবে কেটে নেবে। কাটার পরে দেখো, এখন তো আমি লাইন বাই লাইন কাটছি, কিন্তু পরের বারে যখন ব্যাকভাবে কাটতে যাবো তখন পুরো সুজিটাই বেঁকে যাবে, খারাপভাবে কাটা হয়ে যাবে। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি বলে কিছু মনে করো না তোমরা। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা আমাকে বলে আমি পরে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করব। এটাকে সুন্দরভাবে বরফির মতন করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আস্তে আস্তে তোমরা সার্ভ করে খেতে পারো। এটাকে আমি সার্ভ করে নিয়েছি। সার্ভ করে নেওয়ার পর আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।